আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। 15ই আগস্ট যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটো সলিউশন নিয়ে আজ আমরা ডিসকাস করব। এই দুটো প্রবলেম স্পেশাল প্রবলেম, এই দুটো প্রবলেম আমি প্রিপেয়ার করেছি এবং এই কোশ্চেন দুটোর অ্যান্সার একটু সারপ্রাইজিং। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রবলেমটি, ইফ এ ইকুয়ালস এ একটা ম্যাট্রিক্স 3 × 3 ম্যাট্রিক্স আর এলিমেন্টগুলো 4 0 0 3 6 0 7 9 8, ফাইন্ড ট্রেস অফ 13 স্কোয়ার। সো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং তার ট্রেস বের করতে বলেছে 13 স্কোয়ার এই ম্যাট্রিক্সটা। তো চলো শুরু করা যাক। সো এই ম্যাট্রিক্সটা কীরকম আছে আমরা দেখি। এলিমেন্টগুলো আছে 4 0 0 3 6 0 7 9 8। আমাদের কি বের করতে বলেছে? ট্রেস অফ 13 স্কোয়ার। 13 স্কোয়ার এই ম্যাট্রিক্সটা ট্রেস বের করতে বলেছে। তো আমরা ট্রেস মানে কি জানি? সাম অফ দ্য আইগেন ভ্যালু। তো প্রথম আমাদের এই 13 স্কোয়ার ম্যাট্রিক্সটা আইগেন ভ্যালুটা বের করতে হবে, আইগেন ভ্যালুগুলো বের করতে হবে, তারপরে যোগ করলে আমরা পেয়ে যাব। তো এই 13 স্কোয়ার ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালু বের করার আগে আমাদের এই ম্যাট্রিক্সটা আইগেন ভ্যালু কী হতে পারে সেটা আমরা দেখব। সো এই ম্যাট্রিক্সটার দিকে আমরা লক্ষ্য করি, তো ম্যাট্রিক্সটা এলিমেন্টগুলো দেখে বুঝতে পারছি যে এটা একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, কারণ আমরা এগুলো কিন্তু জিরো আছে আর এটা একটা ট্রায়াঙ্গুলার ফর্ম হচ্ছে, আমরা জানি এটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এবং ট্রায়াঙ্গুলার, আপার ট্রায়াঙ্গুলার কিংবা লোয়ার ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইগেন ভ্যালুগুলো কি হয়? আমাদের এই ডায়াগোনাল এলিমেন্টগুলো হয়ে যায়। তাহলে এখানে আমাদের আইগেন ভ্যালু আমরা নর্মালি যেভাবে বের করি, এ মাইনাস ল্যামডা আই ইকুয়াল 0 করে, সেখানে বের করার দরকার নাই, কারণ এটা স্পেশাল কাইন্ড অফ ম্যাট্রিক্স দেখে বুঝতে পারছি এটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর লোয়ার ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে বা আপার ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইগেন ভ্যালুগুলো কি হয়? ডায়াগোনাল এলিমেন্টগুলো হয়। তাহলে এই যে ম্যাট্রিক্স এর আইগেন ভ্যালুগুলো কি হবে? তো আমরা লিখতে পারি আইগেন ভ্যালুস অফ এ আর, তাহলে ডায়াগোনাল এলিমেন্টগুলো হয়ে যাবে 4 6 8। আর এখান থেকে 13 স্কোয়ার এই ম্যাট্রিক্সটা আইগেন ভ্যালু আমরা খুব সহজে বের করতে পারবো। তাহলে এর আইগেন ভ্যালু কত? 4 6 আর 8। তাহলে এ স্কোয়ারের ক্ষেত্রে কি হবে? আমরা কি জানি একটা ম্যাট্রিক্স আইগেন ভ্যালু যদি এরকম ফর্মে থাকে, যাই থাকে, যদি স্কোয়ার করি তাহলে এই আইগেন ভ্যালুগুলো কি হবে? স্কোয়ার হয়ে যাবে। ম্যাট্রিক্সটা স্কোয়ার করলে আইগেন ভ্যালুগুলো স্কোয়ার হয়ে যাবে। তাহলে 4 স্কোয়ার 6 স্কোয়ার আর 8 স্কোয়ার হবে। 4 স্কোয়ার করলে কত হবে? 16, 6 স্কোয়ার 36 আর 64। এর মধ্যে 13 স্কোয়ার, 13 স্কোয়ার ম্যাট্রিক্স আইগেন ভ্যালু কি হবে? 13 জাস্ট গুণ হয়ে যাবে। 13 ইন্টু 6, 13 ইন্টু 36, 13 ইন্টু 64। এবার এই ম্যাট্রিক্সটা আমি আইগেন ভ্যালু পেয়ে গেলাম। এর ট্রেস বের করতে বলছে। ট্রেস মানে কি? সাম অফ দ্য আইগেন ভ্যালু। তাহলে আমরা লিখতে পারি ট্রেস অফ 13 স্কোয়ার, এটা কি হবে? এই আইগেন ভ্যালু যেটা আমরা পেলাম তিনটে, এর যোগফল। 13 ইন্টু 16, 13 ইন্টু 36 প্লাস 13 ইন্টু 64। আমরা 13 কমন নিতে পারবো, তাহলে 16 প্লাস 36 প্লাস 64, 64 প্লাস 36 100, 116। তো 13 ইন্টু 116। তো 116 এর সাথে 13 গুণ করতে হবে আমাদের। 3 6 18, 3 একে 3 একে 4, 3 একে 3। তাহলে 6 1 1 হবে, যোগ করলে 8, তাছাড়া 0, 3 একে 4, একে 5, 1। তাহলে কত হচ্ছে? 1508 হচ্ছে। তাহলে এই ম্যাট্রিক্সটা 13 স্কোয়ার ম্যাট্রিক্সের ট্রেস বের করতে হলো, সেটা কত হলো? 1508। তো আমরা অ্যান্সারটা লিখে নিই। এটা অ্যান্সার কত হলো? 1508। আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 2 এর সলিউশনটা দেখি। ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই কার্ভ y equals x square and the straight lines 176x plus 6y equals 3990, x equals 21 and y equals 0। তো আমাদের এরিয়া বের করতে বলেছে বাউন্ডেড রিজিয়নের। সে বাউন্ডেড কোন রিজিয়নটা ক্রিয়েট হচ্ছে? এই কার্ভ দ্বারা, এবং তিনটে স্ট্রেট লাইন, এ একটা স্ট্রেট লাইন, এ স্ট্রেট লাইন, এ স্ট্রেট, এবং এ একটা স্ট্রেট লাইন। তাহলে আমাদের প্রথমে বাউন্ডারি রিজিয়নটা খুঁজতে হবে এবং তার এরিয়া বের করার চেষ্টা করতে হবে। তো কার্ভগুলো কি আছে আমি লিখে নিই। কার্ভ আছে আমাদের y ইকুয়ালস এক্স স্কোয়ার,
আর স্ট্রেট লাইন আছে 176x প্লাস 6y equals 3990 and x equals 21 and y equals 0. সো আমাদের গ্রাফিক্যালি ড্র করার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি যে এরিয়াটা কীরকম ফর্ম হবে বাউন্ডারি রিজিয়নটা। তাহলে এই y cos x স্কোয়ার এটা প্যারাবোলা জানি, এই প্যারাবোলাটা কি হবে? আপার প্যারাবোলা হবে, মোটামুটি এইরকম হবে, ঠিক আছে। আর এই যে স্ট্রেট লাইনটা আছে, এই স্ট্রেট লাইনে x এর কোএফিসিয়েন্টও পজিটিভ, এটাও পজিটিভ এবং এটাও পজিটিভ আছে। তার মানে এটা আমরা যদি ইন্টারসেপ্ট ফর্মে লিখি, ইন্টারসেপ্ট ফর্মুলা x বাই সামথিং প্লাস y বাই সামথিং ইকুয়ালস টু 1, তাহলে এটাও পজিটিভ থাকবে, এটাও পজিটিভ থাকবে। তার মানে এরকম ফর্মে কিন্তু স্ট্রেট লাইনটা থাকবে। তাহলে আমরা স্ট্রেট লাইনটা যদি আমরা ড্র করি, মোটামুটি এরকম ভাবে থাকবে। তাহলে এই যে প্যারাবোলা এবং স্ট্রেট লাইনে একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন কিন্তু থাকছে এই জায়গাটা। এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা কত হচ্ছে সেটা আমরা দেখি, তারপরে আমরা x was 21 আর y equals to 0 আমরা করছি। y equals to 0 মানে x অ্যাক্সিস, মানে এটা আমার x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। তাহলে x হচ্ছে এবার x হলো 21, কোথায় হচ্ছে দেখব, তার আগে আমরা এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে x was 21 লাইনটা কোথায় হবে। তাহলে এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বের করার জন্য আমাদের এই দুটো, এই যে প্যারাবোলা আর স্ট্রেট লাইনটা আমাদের সলভ করতে হবে। তো প্যারাবোলা y equals to x স্কয়ার আছে, এই y ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিই, দিয়ে ফার্দার সিম্পলিফাই করলে আমরা পাবো। তো 170x আছে প্লাস 6 y আছে, y মানে আমরা x স্কয়ার বসিয়ে দিলাম ইকুয়ালস 3990। আমরা 2 দিয়ে ডিভাইড করে দিলাম এবং 2 দিয়ে ডিভাইড করে দিয়ে আমরা সবগুলো লেফটে নিয়ে আসলাম। এই 2 দিয়ে 6x স্কয়ার 2 দিয়ে ডিভাইড করলে 3x স্কয়ার হবে, এটাকে 2 দিয়ে ডিভাইড করলে হবে 88x, আর এটাকে 2 দিয়ে ডিভাইড করলে 2 কে 2, 9 দুগুণে 18, 9 দিনে 18, 5 দুগুণে 10, 1995। এটা ফ্যাক্টরাইজ করতে হবে, তাহলে আমরা এক্সটা বের করার চেষ্টা করতে হবে। তো ফ্যাক্টরাইজ করতে হলে আমাদের প্রথম আর লাস্ট গুণ করতে হয় মিডল ফ্যাক্টর করার জন্য। প্রথমে আমার 3 আছে আর 195, 195 যদি আমরা ভাঙি, 1995 যদি আমরা ভাঙি 5 দিয়ে, 3 5 15, 5 9 45, 5 9 45, আবার 3 দিয়ে পাবে 1 3 3, 133 কে 7 দিয়ে যাবে 7 133। তাহলে আমাদের 3 থাকছে, 5 থাকছে, 3 থাকছে, 7 থাকছে আর 19 থাকছে। তো এখান থেকে আমাদের মিলাতে হবে, এবার 88 আনতে হবে। 88 আনার জন্য আমরা করতে পারি 7 133 আর 3 5 15, 3 15 45, 133 থেকে 45 বাদ দিলে কত হচ্ছে 8 5 13, জায়গা 5, 8 5 13, 88 আসছে। তাহলে 133 মাইনাস 45 হবে। তাহলে আমরা লিখতে পারি 3x স্কোয়ার প্লাস 133x মাইনাস 45x মাইনাস 195 ইকুয়াল 0। x কমন হবে, তাহলে 3x প্লাস 133 মাইনাস এখানে 15 কমন, তাহলে x প্লাস 3x প্লাস হবে প্লাস 133 ইকুয়াল 0। 33x প্লাস 133 তো x মাইনাস 15 ইকুয়াল 0। এটা কাজটা 0 হবে, এটা কাজটা 0 হবে। এটা কাজটা 0 করলে 3x প্লাস 133 ইকুয়াল 0। তো x এর ভ্যালু একটা মাইনাস 133/3 পাচ্ছি, আর এটা কাজটা x মাইনাস 15 ইকুয়াল 0 করে x ইকুয়াল 15 হবে। তাহলে x এর দুটো ভ্যালু পেলাম, x ইকুয়াল 15 আর মাইনাস 133/3। কোন ভ্যালুটা নিব? তো এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আমি পাচ্ছি এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা, আর মাই নেগেটিভটা আবার এটা আরও এক্সটেন্ড করলে এদিকে কোথাও হয়তো মিট করবে। তাহলে আমার যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে আমার দরকার, আর x হলো 21 লাইন আছে, তাহলে এই পয়েন্টটা আমরা নেব। এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা কত হলো পেলাম, x এর ভ্যালু 15 পেলাম, 15, আর y ভ্যালু যদি বের করি y ইকুয়াল টু x স্কোয়ার, তাহলে 15 স্কোয়ার মানে 225। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা হবে 15,225 হবে, ঠিক আছে। তাহলে মোটামুটি পেলাম। আর x ইকুয়াল টু 21 লাইন, x ইকুয়াল টু 21 লাইন মানে এরকম লাইনটা হবে। তাহলে এখানে যদি এই পর্যন্ত যদি 15 হয়, 21 মানে আরও রাইট সাইডে যাবে, মোটামুটি এইরকম হলো। তাহলে এই যে বাউন্ডারি রিজনটা আমরা পেলাম, এক্স অ্যাক্সিস এ কার্ভ, এ স্ট্রেট লাইন, আর x ইকুয়ালস 21 লাইন। এই যে তিনটে, এই কার্ভ, এই দুটো স্ট্রেট লাইন আর এক্স অ্যাক্সিস নিয়ে যে বাউন্ডারি রিজনটা ফর্ম হলো সেটা হচ্ছে এই রিজনটা, ঠিক আছে। এই ভিতরের রিজনটা কিন্তু ফর্ম হলো।
এবার এই রিজিয়নের আমাদের এরিয়াটা বের করতে হবে। তো এই রিজিয়নটা এরিয়া বের করার জন্য আমরা কী করতে পারি, যে এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন পেলাম, এই ইন্টারসেকশন থেকে আমরা এক্স অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম। তাহলে এটা এক্স হলে কত, এটা 15 হবে। তাহলে আমরা এই পারপেন্ডিকুলার লাইন ড্র করলে তাহলে এই এরিয়াটা আমরা পেয়ে যাব। এই এরিয়াটা যদি আমরা ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করি 0 to 15 এই কার্ভের উপর, তাহলে এরিয়াটা পেয়ে যাব। আর যে রাইট সাইডে যে এরিয়া পোর্শনটা হচ্ছে, এই এরিয়াটা বের করার জন্য আমরা এটার উপর ইন্টিগ্রেশন লাগাতে পারি, কিংবা এটা কিন্তু ট্র্যাপিজিয়াম ফর্ম হচ্ছে, এটা ট্র্যাপিজিয়াম এরিয়া যে ফর্মুলা সেখান থেকেও আমরা পেয়ে যাবো। কারণ এটা দেখতে পাচ্ছি এই দুটো প্যারালাল লাইন, আর এটা আর এটা, মানে এটা একটা ট্র্যাপিজিয়াম ফর্ম হচ্ছে। ট্র্যাপিজিয়াম এরিয়া ফর্মুলা অ্যাপ্লাই করলে খুব সহজে কিন্তু আমরা পেয়ে যাব। তো চলো শুরু করা যাক। রিকোয়ার্ড এরিয়া 0 to 15, এটা অ্যাপ্লাই হবে কোন কার্ভের উপর, y = x² কার্ভের উপর। তার মানে কি x² dx প্লাস, এবার এটুকুর এরিয়া বের করার জন্য কি ট্র্যাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা আমরা অ্যাপ্লাই করছি, তাহলে সহজে চলে আসবে আমাদের। ট্র্যাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা কি, হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড, যে দুটো প্যারালাল সাইড আছে তার যোগফল। তাহলে এ প্যারালাল সাইড আর এ প্যারালাল সাইডের যোগফল আমাদের কত হবে, তাহলে এই যে প্যারালাল সাইড আছে, এই যে প্যারালাল লাইন, এটার হাইটটা আমরা পেয়ে যাব, কারণ এটা এই যে পয়েন্টের কোঅর্ডিনেট কত 15,225, তাহলে এর হাইটটা কত হবে 225 হবে। তাহলে এটা কত হলো 225, 225 প্লাস, এবার এই হাইটটা আমাদের দরকার। এই হাইটটা বের করার জন্য এটা কি x = 21 লাইন, তাহলে এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা দরকার। তাহলে এটা এক্স কোঅর্ডিনেটটা পেয়ে গেলাম 21, এর হাইটটা দরকার। তাহলে এই লাইনটা, এটা এই পয়েন্ট অফ ইন্টারসেকশন নাকি এই লাইনটা আর এই লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন, তাহলে এই লাইনটাকে x হলো 21, আর এই লাইনটা আমরা জানি এইটা, তো এই দুটো পয়েন্ট আমরা সলভ করলে পেয়ে যাবো। এতে এক্সের জায়গায় আমরা যদি 21 বসাই এখানে, তাহলে আমরা পাচ্ছি 176 ইন্টু 21 প্লাস 6y = 3990। তাহলে 6y ভ্যালু কত 3990 মাইনাস, এটা যদি 21কে গুণ করি কত আসছে দেখি, 176 21, তাহলে 661, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 1 15, 2 কে 2, 1 3, 6963, তাহলে 3696 পেলাম। এর যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে 4 9 1 7 8 9 294, ওয়াই ভ্যালুটা পেয়ে যাব। এটা 6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4 6 24, 5 6 9 54, তাহলে 49। তাহলে এই যে কোঅর্ডিনেট এর কত হবে 21,49। তাহলে এই যে হাইটটা, এই হাইটটা ইউনিট কত ইউনিট হবে 49 ইউনিট হবে। তাহলে আমাদের এই প্যারালাল সাইডও পেয়ে গেলাম, এই প্যারালাল সাইডটাও পেয়ে গেলাম। তো এটা কত হবে 49 হলো। হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড ইন্টু ডিস্টেন্স বিটুইন দেম, এই যে দুটো প্যারালাল লাইন এদের মধ্যে ডিস্টেন্সটা কত, ডিস্টেন্স হবে এই ডিস্টেন্সটা হয় পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা যদি 51 হয় আর এটা যদি 21 হয়, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে 21 মাইনাস 15, মানে হবে 6 ইউনিট। তাহলে এটা 6 ইউনিট। আমি আবার বলছি, ট্র্যাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে যে দুটো প্যারালাল সাইড থাকে, এই একটা এই প্যারালাল সাইড এবং তাদের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স গুণ তাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আমরা এটা সিম্পলিফাই করি ফার্দার, তো x² ইন্টিগ্রেশন করলে কত হবে x³/3 হবে, আর লিমিট কত আছে 0 to 15। তো 2 দিয়ে এটা কাটলে কত হবে 3 হবে, আর 2 to 5 প্লাস 49 এটা যোগ করলে হবে 274 ইন্টু 3। তাহলে এটা 15 ইন্টু 15 ডিভাইড বাই 3 হবে, আর 0 বসলে এটা 0 আসবে, আর এটা গুণ করলে হবে 822। 3 দিয়ে এটা কাটলে 3 5 15, তাহলে 5 গুণ 2 2 5 প্লাস 8 2 2, তাহলে 5 5 25, 5 দুগুণে 10 11 12, 5 দুগুণে 10 1 11, 1125 প্লাস 8 2 2, এই দুটো যোগ করলে 5 6 7, 2 দিয়ে 4, 8 আর 1 9 1, এটা অ্যান্সার কত আসলো 1947। এর আমি বলেছিলাম যে এই দুটো যে
প্রশ্নের অ্যান্সার সেটা একটু সারপ্রাইজিং, সেটা আমরা দেখলেই বুঝতে পারবো। আমি প্রথম পেজে চলে যাই। এটার অ্যান্সার পেলাম 1947। আর প্রথমটার অ্যান্সার কি কত পেয়েছিলাম? 1508। তাহলে এই দুটো দেখে আমি বুঝতে পারছি। আর একটা স্পেশাল ডেতে দেওয়া 15ই আগস্ট 2023 সালে। আর আমরা কি জানি, আমাদের ভারত স্বাধীন হয়েছিল 15ই আগস্ট 1947 সালে। তাহলে এই দুটো কোশ্চেন এবং কোশ্চেনের যে অ্যান্সার সেটা কিন্তু ভারতের ইন্ডিপেন্ডেন্স ডেজ যে ডেটটা সেটা কিন্তু ইন্ডিকেট করছে 15ই আগস্ট 1947। আর এই ম্যাথ দুটো আমি প্রিপেয়ার করেছি সেভাবে যাতে অ্যান্সারটা এভাবে আসে। জয় হিন্দ।